বন্ধুরা একটা কথা বলি, হৃদয় তুমি যে বেনারসে খেতে আইছো, তো স্বাদ কিরকম? সেই স্বাদ। তো এখানে যদি কেউ ইনভাইট ছাড়া আসে, মানে দাওয়াত ছাড়া আসে, তাদেরকে আপনি কি করেন? সোরের মতো বাইরে নিয়ে লাগি। মানে আপনি জানলে অবাক হবেন, আমাদের জন্য কিন্তু ইনভাইট করেন, আমাদের খেতে এসেছি। দুজনেই ভেলে ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। তো ভাই আমরা কিন্তু বিনা ইনভাইটে এসেছি। তোমার এখন হয়েছে কি, কিছু মনে করছো কি তোমরা? এটা তোমার ভাই অনুষ্ঠান, কিছু মনে করছো কি? A few moments later. আসসালামু বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আপনাদের নতুন একটা ব্লগ নিয়ে আসলাম বন্ধুরা। আজকে ব্লগটা কিন্তু আমাদের যে কটা ব্লগ করছিল তাদের প্রত্যেকটা ভিন্ন ধরনের। আজকে কি করব, আজকে আমরা গেছিলাম, আমি আর আমার চাচা ভাই বিদায় গেছিলাম চাটমোহর। তো চাটমোহর গেছিলাম মূলত একটা উদ্দেশ্যে গেছিলাম। উদ্দেশ্যে আসার পর দেখতে পাচ্ছি একটা বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। তো বন্ধুরা আজকে কি করবো, মূলত হাজাম বাড়ি না, মূলত হাজাম বাড়ি শুনলাম 2টা গরু জবাই করছে গাইস। আজকে আমরা কি করবো, আমরা কিন্তু ইনভাইট করে নাই। তো এখন কিন্তু দুপুর টাইম, এখন কিন্তু দুপুর টাইমে খেতে হবে। আমরা কি করবো, বিনা ইনভাইটে কিন্তু ওখানে যাবো। বন্ধুরা বিনা ইনভাইটে ওখানে যাবো, ওখানে যা কিন্তু খানা দাওয়া করবো আমরা। তার বিস্তারিত দেখা বড় বড় অনুষ্ঠান হচ্ছে, মানে 2টা গরু জবাই করছে, বুঝতে পারছেন, বড় ধরনের একটা অনুষ্ঠান। এটা কিন্তু গ্রামের মধ্যে, চাটমোহর এটা কিন্তু গ্রামের মধ্যেই। তো বন্ধুরা আমি কিন্তু চাচা ভাইকে যখন এই কথা বলি যে আমরা এই ধরনের একটা ভিডিও বানাতে চাচ্ছি, সেখানে আমাকে 3টা চ্যালেঞ্জ দিছে। তো 3টা চ্যালেঞ্জ কি, প্রথমত আমরা যেখানে যাবো খেতে যাবো, ওখানে কিন্তু যার হাজাম, মূলত হাজাম অনুষ্ঠান, হাজাম অনুষ্ঠান, তো মূলত তার সাথে ছবি তুলতে হবে। যেহেতু আমি তাকে চিনি না জানি না, ওখানে যাবো, তারপরে তাদের ছবি তুলবো, এই একটা চ্যালেঞ্জ দিছে। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো মূলত ওখানে যাওয়ার পরে আমরা কিন্তু বিনা ইনভাইটে আইছি, এটা কিন্তু একজনকে বলবো, মানে ওই বাড়ির সদস্য যে কোনো একটা সদস্যকে বলবো, এই কথা বলবো। তো বলার পরে দেখা যাক তার রিয়াকশনটা কিরকম, মারতে পারে মারতে পারে। যা হোক, তৃতীয়ত যার হাজাম তার সাথে একটা গিফট দেবো, ললিপপ বাই করো। এটা কিন্তু আমার দাদা ভাই কিনছে। তো আমার খাওয়ার জন্য 2টা ললিপপ দেবো, দুটো ললিপপ দেবো, 2টা ললিপপ আমরা দেবো 80 বাজে। তো গাছ 80 বাজে। তো বন্ধুরা ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, চলুন ব্লগটা স্টার্ট করি। তো বন্ধুরা মূলত সে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে, এখান থেকে কয়েকটা মানুষকে পেয়ে গেলাম, বলতে দাওয়াত খেতে এসেছে। তো মূলত আমরা ওখানে হাজাম অনুষ্ঠান না, শুনলাম 2টা বেলে গরু জবাই করছে। তোমরা কি ইনভাইটেড লোক সব, মানে দাওয়াত করছে তোমাদের? খাওয়াবি কখন, তোমাদের খাওয়া কখন? একটার পরে। এখন কটা বাজে? 12টার দিক না? তাহলে আমরা কিন্তু 1 ঘন্টা ওয়েট করবো, 1 ঘন্টা ওয়েট করে নেবো। হাজাম অনুষ্ঠান, তোমরা কি আদাম নিছো? হাতে তো দেখি আদাম নিছো না? সবাই আদাম নিছে। তো গাইস মূলত একটা সময় খাবে, আমরা কিন্তু যাবো। তুমি কি আমার চেনো? তো গাইস কেউ কিন্তু আমাকে চেনে না, যেহেতু আমার এখানে বাড়ি না, কেউ কিন্তু আমাকে চেনে না। তো এখান থেকে মূলত যাবো, হাত নামা। তো মূলত যাবো, যাওয়ার পরে কিন্তু খাবো, কিন্তু অনেক ইন্টারেস্টিং ভিডিও চলেছে। চলুন বন্ধুরা ওখানে যাই। তো বন্ধুরা আমাদের কিন্তু খিদে লেগে গেছে, জাস্ট ওই অনুষ্ঠান বাড়ির সামনে গেলাম, যে মানে অনুষ্ঠান হচ্ছে। তো এখানে চলে আসলাম, জাস্ট এখান থেকে হৃদয়কে আগে ঢুকিয়ে দিলাম। তো বন্ধুরা হৃদয় আমি এখান থেকে চলে আসলাম। এখন কিন্তু আমরা খাওয়ার জন্য চলে আসতেছি, দেখা যাক বাড়ির কিরম পরিবেশ। এর আগে কিন্তু আমরা অনেক তান্দারি বাড়ি খাইছি, আরও বাড়িতে খাইছি, কিন্তু আমি বিনা ইনভাইটে খাই নাই গাছ। দেখা যাচ্ছে কি অবস্থা, এখানে দেখতে পাচ্ছেন টেবিল পারছে। তো আমরা যেরকম ব্যবহার করছি, আসন ব্যবহার করছি, মানে আমরা এখানকারই লোক, বুঝতে পারছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সব দাঁড়িয়ে আছে, এখানে সব খাওয়া দাওয়া করবে। তো এখান থেকে একটা দাদুর সাথে দেখা হলো, তো দাদুর সাথে কথা বললাম, দেখুন কি বলে। এখান থেকে দাদাকে পেয়ে গেলাম, পুরো পাড়াতে আমি সিরিনা দেখা হলো। তো দাদু মনে করেন যে আপনি এখান থেকে পুরো অনুষ্ঠান হচ্ছে, অনেক মানুষ কিন্তু আইছে। তো এখানে যদি কেউ ইনভাইট ছাড়া আসে, মানে দাওয়াত ছাড়া আসে, তাদেরকে আপনি কি করেন? সোরের মতো বাইরে নিয়ে লাগি। মানে সোরের মতো বাইরে না, দেখতে পাচ্ছি কিন্তু সোরের মতো বাইরে। তো যা দেখ আমাদের কপালে কি আছে, আমরা কিন্তু যাবো ওখানে। তো তারপরে আমরা করে খাওয়া দাওয়া করবো, দেখা যায় তারপরে কি আছে, কেউ ধরতে পারে নাকি। তো দাদু আপনি কি জানেন, আমরা কিন্তু ইনভাইট ছাড়া আইছি, আমাদের কিন্তু দাওয়াত করে নেই। আলহামদুলিল্লাহ বললেন, আপনি এটা বললেন তোর মতো বাড়ি পারবেন। আর দেখা যাক কি হয়, দাদু কিন্তু আমাকে আগে থেকে তরাশা করেছে। তো ওখানে যাবো, তারপর দেখা যাক কি হয়। তো বন্ধুরা আমাদের খিদে লেগেছে, আবার ভিতরে ঢুকে গেলাম। দেখতে পাচ্ছেন যারা কাজ করলো এতক্ষণ, কিংবা যারা খাওয়াবে, তাদের কিন্তু খাওয়াচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরা কিন্তু আমাদের খাওয়াবে। তো আমি ভাবলাম এখানেই খাই। তো ভাবলাম এত কম সীমিত খাওয়ালে কিন্তু ধরে ফেলে দিবে। তো বন্ধুরা জাস্ট এখান থেকে চলে আসলাম। তো বন্ধুরা যার হাজাম তার সাথে দেখা হলো, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এই বাবুরই অনুষ্ঠান হচ্ছে, হাজাম অনুষ্ঠান হচ্ছে। আমি তাকে বললাম, বাবু তোমাকে দাওয়াত দিছে? সে কিন্তু কনফিউজ হয়ে গেছে, কি বলে, মানে হ্যাঁ না কিছু বলতেছে না, তাকটা পুরো তাকিয়ে রয়েছে। গাইস অবশেষে আমরা দুজন বসলাম, যা আছে কপালে, দেখতে পাচ্ছেন সব দিকে কিন্তু মানুষ ভরপুর, পুরো খেতে দিবে। তোমার রিয়াকশন কিরকম যদি ধরে, তাহলে কি অবস্থা? মায়ের খালি মান সম্মানও শেষ। না পেট তো ভরবে, তাই না? হ্যাঁ, পেট ভরবে, যা আছে কপালে। এখন দেখা যাক, আমরা কিন্তু 3টা চ্যালেঞ্জ নিচ্ছি, এখন কিন্তু খাবো, খাওয়ার পরিবেশন করবে সবাই, কিন্তু বসে পড়েছে, এখন কিন্তু খাওয়াটা দিবে। যারা কামের লোক তারা কিন্তু খেয়ে নিল, এখন আমরা খাবো, বসে দেখতে পাচ্ছি। কিন্তু কেউ জানে না আমরা কি কাজ করতে এসেছি। চলুন বন্ধুরা দেখা যাক নেক্সটে কি হয়। তো বন্ধুরা অবশেষে কিন্তু আমরা বসলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বসলাম। আর এটা হলো যে ছেলের আদাম, তার বড় ভাই। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাপ, আমি শুনলাম সবার থেকে, এটা হলো বাপু,
যে দেখতে পাচ্ছেন পিছনে পরিবেশ করে দিচ্ছে হাত টান করে পিছনে, এটা হলো সেই ছেলের বাপ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্লেট কিনে দিল, আমরা কিন্তু বসে পড়েছি, এনে কিন্তু ধরতে পারে নাই। তো অবশেষে কিন্তু ওই ছেলের বড় ভাই কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। তো হয়তো সন্দেহ করছে যে আমরা কোথা থেকে এসেছি। তো পরে একটা প্লেট দিয়ে গেল, ভাবছে হয়তো বাপের কোনো আত্মীয়স্বজন হবে, মানে নিজে ছেলে না। পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে ভাত নিচ্ছি, দেখতে পাচ্ছেন হৃদয় কিন্তু রিয়াকশনটাই অন্যরকম করছে যে সব জায়গায় আমার ভাত দেয় না, কারণ আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে, আমরা কিন্তু অনেক জার্নি করেছিলাম। জার্নি করার পরে কিন্তু এই জায়গায় এসেছি, অবশেষে কিন্তু আমার কাছে এসে কিন্তু ভাত ফুরিয়ে গেছে গ্যাস, কি বলবো, ভাগ্য খারাপ বলে দেওয়া হয়। অবশেষে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাছে ভাত ফুরিয়ে গেছে, সবাই কিন্তু অনেক করে ভাত দিচ্ছে, তারপর লেবু দিল, তারপর এখান থেকে সালাদ দিল, সালাদ দেওয়ার পরে সবাই কিন্তু খাওয়া স্টার্ট করে দিচ্ছে বন্ধুরা। আমার কিন্তু এখনো হয়নি, দেখতে পাচ্ছেন গুড়াটি কিন্তু আমাকে ভাত দিচ্ছে গ্যাস। অবশেষে ডাল দিল, সবাই কিন্তু খাওয়া স্টার্ট করে দিচ্ছে, আমি এখনো খাওয়া স্টার্ট করি না, কিন্তু গুড়াটি ভাত দিচ্ছে। তারপর অবশেষে লজ্জা করে কিন্তু গরম ভাত পাওয়া না, অবশ্যই একজনের ডাক দিয়ে কিন্তু ভাত নিলাম গ্যাস, দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে একজন মাংস নিয়ে খাড়ি আছে গ্যাস। তো বন্ধুরা আমার কিন্তু মাংস দিয়ে ভাত দিচ্ছে, হৃদয় কি বলে হৃদয়ের কথা শুনুন। অবশেষে আমি বস্তু দিয়েছি গ্যাস। তো বন্ধুরা একটা কথা বলি, হৃদয় তুমি বিনা দাঁতে খেতে এসো, বুঝতো স্বাদ কিরকম? সেই স্বাদ মানে বিনা দাঁতে মানে দাওয়াত দেয় না, এই জন্য স্বাদ হয়েছে না। এখন এটাই ভালো। এটাই ভালো, আচ্ছা আমাকে দিয়েছে। তো বন্ধুরা অবশেষে কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু দই দিচ্ছে, অবশেষে দই দিয়ে খেয়ে দিলাম। তারপরে হাত দেওয়ার জন্য কিন্তু এখানে চলে আসলাম। তো বন্ধুরা তারপরে হাত ধুচ্ছে, আর এখান থেকে একটা বড় ভাইয়ের সাথে দেখালো। তো বড় ভাই কি বলে দেখুন। তো বন্ধুরা এখান থেকে আরেকটা বড় ভাই পেয়ে গেলাম। তো তাকে প্রশ্ন করি যে বিনা ইনভাইটে খেতে আসলে বিষয়টা কীরকম হবে। তো ভাই এখানে যদি কেউ বিনা ইনভাইটে খেতে আসে তাহলে আপনার রিয়াকশনটা কীরকম হবে? কেউ যদি দাওয়াত ছাড়া, আমি বলি দাওয়াত ছাড়া যদি কেউ আসে, কিরকম রিয়াকশনটা কীরকম হবে? ভালো রিয়াকশন ভালো, কারণ আপনি জানলে অবাক হবেন, আমাদের জন্য কিন্তু ইনভাইট করেন, আমাদের জন্য খেতে এসেছি। দুজনেই ভালো হয়ে যাও ভালো হয়ে যাবো না? হ্যাঁ ভালো হয়ে যাও, আচ্ছা ভালো হয়ে যাও। ভাই বাড়ি কোথায়? আমাদের বাসায় তো এই পাশে। পাশেই। আমার বাসা কিন্তু পাবনা, আমরা জাস্ট এক জায়গায় এসেছিলাম, আসার পরে ভাবলাম যে একটু দুষ্টুমি করা যাক। ভাই কিছু মনে করছেন কি আপনারা? না ও ভাই কিন্তু মজা করছে। খাওয়া দাওয়া কেমন হয়েছে? মাশাআল্লাহ সুন্দর খাওয়া হয়েছে। বিনা দাওয়াতের খাওয়া তো ভালোই হয় সবসময়। আপনি কখনো খাইছেন? কোথায় খাইছেন? আমি তান্দারি খাইছি। তো অনেক মজা লাগলো তার সাথে কথা বলে। আমি আরেকজনের সাথে কথা বলবো, দেখো কি বলে। আসসালামু বন্ধুরা, আমি কিন্তু 3টা চ্যালেঞ্জ নিয়েছিলাম, আমি কিন্তু 3টা চ্যালেঞ্জ কমপ্লিট করবো। আমি কিন্তু বলেছিলাম যে প্রথমত তাকে জানাবো আমরা কীভাবে এসেছি। তো মূলত তুমি কি আমাকে চেনো? না চিনি না। তো মূলত চেক আমার চেন না, আমি কিন্তু তাদের বাড়ি ইনভাইট এসেছি, তারা এর বাড়ি কিন্তু সৌরভের হাজাম। তো বন্ধুরা আমি এখন একে বলবো তাদের রিয়াকশনটা কীরকম হয়। তো আমরা কিন্তু পাবনা থেকে এসেছি, পাবনা থেকে জাস্ট এখানে যাচ্ছিলাম, দেখলাম যে এখানে অনুষ্ঠান হচ্ছে, যেহেতু আমাদের বিকালটা দুপুর টাইম এখানে খিদে লেগে গেছে, ভাবলাম এখানে খাবো। তো ভাই আমরা কিন্তু বিনা ইনভাইটে এসেছি। তোমার এখন হয়েছে কি, কিছু মনে করছো কি তোমরা? যেহেতু তোমার ভাই অনুষ্ঠান, কিছু মনে করছো কি? না কিছু মনে করিনি। ও তো কিছু মনে করে না, এখন ওইটা কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। এখন ও যে কিছু মনে করে না, মানে সামনাসামনি কথা বলতেই পারে, এখন তুমি কিছু মনে করো না, এটা তোমার আমাদের বিশ্বাস করতে হবে। বিশ্বাস করার জন্য কী করবে, দুটো পান আমার দুজনে খাওয়াতে হবে, পারবে কি তুমি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি নিয়ে আসো, যাও চলি। তো তিনি কিন্তু পান আনতে যাচ্ছে, দেখা যায় আনে কিনা। তো যাও, দুজন যাচ্ছে, তো পয়সা পান আনতে দেখা যাক পান আনে কিনা। তো সেখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন, এবং কি যার আদান তাকেও নিয়ে এসেছে। তো পান কটা নিয়েছো? হ্যাঁ দুইটা। ওকে আমি পরে খাচ্ছি, ওকে দাও। এখন কিন্তু আমি গিফট স্বরূপ কিন্তু 2টা ললিপপ আনছি, আমরা যেহেতু গিফট কিন্তু অবশ্যই দেবো। তো দাও কি দাও, ওই ললিপপ দুটো বাই করুন। আমরা কিন্তু গিফট স্বরূপ 3টা চ্যালেঞ্জটা কিন্তু পূরণ করলাম গাছ, আমি কিন্তু গিফট স্বরূপ দিতে পারছি। মানে এত ভালো মনের মানুষ কিন্তু পাওয়া যায় না গাছ, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেক দূরে বাড়ি। মূলত করে আনছো দুটো আমি কিনছি, কিন্তু এটা কিন্তু বাজার থেকে কিনে আনছি, দেখতে পাচ্ছেন। তবে তাকে দিচ্ছে, শোনা তুমি যাও না। তোমার নাম ছেলের নাম কি? ওর নাম কি? এর নাম কি? ভালো করে কও, তোমার নাম কি? রোহান। তো মূলত ছেলের নাম রোহান। তো তোমার একটা গিফট আনছি, তুমি দাও গিফটটা দাও। না মূলত এই ছেলেরই হাজাম আজকে আমরা খেলাম। তো একটা নাবিকে দাও, ওর বড় ভাইকে দিলাম। তো বন্ধুরা আমরা কিন্তু 3টাই কমপ্লিট করতে পারছি। আমরা কিন্তু সৌরভ ভাই চ্যালেঞ্জ করেছিল 3টা করতে হবে। প্রথমে তাহলে জানাতে হবে যে আমরা বিনা ইনভাইটে খেতে এসেছি। তারপর ললিপপটি কিন্তু গিফট স্বরূপ দিলাম, আমরা কিন্তু মাগনামানি খাইনি, 10টা দিয়ে খেলাম। যা হোক, আর একটা হলো আপনার পানটাও কিন্তু পেলাম, দেখতে সৌরভ ভাই কিন্তু খাচ্ছে, একটা আমাদের ধরে আছে। মানে এত ভালো মনে মানুষ কিন্তু সব জায়গায় পাওয়া যায় না গাইজ, দেখতে পাচ্ছেন। মূলত এই ছোট্ট ছেলে সেটা হাজাম, তোমার নামটা আমার বলো শোনা। নোহান। ও পুরো নামটি দেখতে পাচ্ছেন কি সুন্দর। মানে সব জায়গায় কিন্তু এরকম ভালো মানুষ পাওয়া যায় না। যদি অন্য সব জায়গায় যাইতাম, আমি যদি বলতাম কি এরকম হতো, আমি কিন্তু ভাই ভাবছি যে ভয় করছি যে আমি যদি কথা বলি কি বলবে হ্যাঁ বিভিন্ন বিষয়, মানে অনেকে কিন্তু রাগারাগি করে এই একটা কথা হ্যাঁ কিন্তু এরকম ভালো মনের মানুষ কিন্তু কখনো পাওয়া যায় না গাইস। আমি আবার বলছি ভালো মনের মানুষ পাওয়া যায় না। যেহেতু ভালো লাগলো ভাই, কিছু মনে করেন না? সত্যি কিছু মনে করেন না? অবশ্যই কিছু মনে করে নাই। তো গাইস দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।